ইউটিউব চ্যানেল থেকে আমার ইনকাম কত এবং বই পুস্তক লেখালেখি করে আমার ইনকাম কত, এই প্রশ্নটা অনেকবারই পেয়েছি। তো দুই ধরনের মানুষ এই প্রশ্নটা করেছেন। এক ধরনের মানুষ হচ্ছে জাস্ট জানার আগ্রহ যে আমি এই সময়টা ব্যয় করতেছি, এখান থেকে আসলে আমার দুনিয়াবি কোনো বেনিফিট আসছে কিনা। আর আরেক দলের বক্তব্য হচ্ছে, মানে আরেক শ্রেণীর প্রশ্নকর্তা, তাদের কথা হচ্ছে যে এগুলাতে এত সময় ব্যয় করে যে ইনকাম যদি নাই হয় তাহলে তুমি এত সময় ব্যয় করো কেন। প্রথম কথা হচ্ছে যে এটা একটা খুবই দুঃখজনক বাস্তবতা যে যে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করি, 5 ওয়াক্ত সালাত পড়ি, কোরআন পড়ি, কিন্তু দিন ইসলামের জন্য যে আমরা একটু সময় ব্যয় করব এবং এই সময়টা যে ফ্রি হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, এই চিন্তা ভাবনা ইচ্ছাটা আমাদের ভিতরে এখনও আসেনি। মানে আমরা মনে করি যে আমি একটা খুতবা দিব, টাকা পেতে হবে, টাকা না পেলে খুতবা দিব না। আমি অনলাইনে ভিডিও ছাড়বো, টাকা পেতে হবে, তা না হলে এটা করা যাবে না। বই পুস্তক লিখবো, টাকা পয়সা পেতে হবে, টাকা পয়সা আয় করতে হবে, তাহলে আমি করব, না হলে করব না। এটা খুবই জঘন্য একটা মেন্টালিটি এবং দিনকে আসলে আয় রোজগারের একটা মাধ্যম মনে করা বা দিন ইসলামকে আয় রোজগারের একটা মাধ্যম হিসেবে গ্রহণ করা। বাংলাদেশে অনেক বক্তা আছে, বলা যায় যে 99% বক্তাই আছে যাদেরকে আপনি আজকে দাওয়াত দিবেন, তাদের চাহিদা মোতাবেক কম টাকা দিবেন, কালকে তাকে ডাকবেন, সে আসতে চাবে না। মানে টাকা আপনি অন্যায়ভাবে তাকে কম দিলেন বা খারাপ ব্যবহার করলেন, এটা অবশ্যই অন্যায়। কিন্তু আপনার সাধ্য মোতাবেক চেষ্টা করার পরও যখন তার মন ভরল না, তখন সে আর আপনার মাহফিল নিতে চাবে না। মুখে বলবে না, কিন্তু মাহফিল নেবে না, অন্যভাবে এড়ায় যাবে। তো এই যে একটা মেন্টালিটি, আমাদের আলেম সমাজ, আহলে হাদিস, মালিকি, হানাফি, শাফি, দেওবন্দি, বিরলভী আলেমদের ভিতরেই এই নোংরা ন্যারো মাইন্ডটা ঢুকে গিয়েছে। তাহলে সাধারণ জনগণের তো এরকম প্রশ্ন করবেই। এখন কথা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো ইনকাম হয়নি, হচ্ছে না, হবেও না ইনশাল্লাহ। আর আমি যত বই লিখেছি, অনুবাদ করেছি, করতেছি, ভবিষ্যতে যেগুলি ছাড়বো, যদিও লেখালেখি সময় পাই না এখন, এই সবগুলি ফি সাবিল্লাহ ছিল, আছে এবং থাকবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আমার কোনো বই যদি কোনো প্রকাশনী কপিরাইট দেয়, যে তারাই ছাপাবে, যেটা হাদিস ফাউন্ডেশন করেছে, ওই সময় আমি বুঝি নাই, তো এটা এই ইনকাম সম্পূর্ণ তাদের জন্য হারাম। কোনো প্রকাশনী যদি আমার বই প্রকাশ করে আর বলে যে এটা আমরাই প্রকাশ করব, আর কেউ করবে না, এটা টোটালি হারাম, নিষিদ্ধ। কারণ আমি কাউকেই এই কপিরাইট করে দেইনি, যে কেউ আমার বই ছাপাতে পারে কোনো রকম বিকৃতি ছাড়াই। তবে আমি কোনো প্রকাশনীকার বই দেই না এবং দিবও না। আমি নিজে যদি ছাপাতে পারি ছাপাবো, না হলে ছাপাবো না। তো এই হচ্ছে বিষয়। আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো ইনকাম হয় না, ইনকাম মেন উদ্দেশ্য না। আর আমার লেখালেখিতেও কোনো ইনকাম আসে না, আসবে না ইনশাল্লাহ। ইনকাম করলে অন্য অনেক রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ইনকাম করতে হবে। তো আমাদের মেন্টালিটি পরিহার করতে হবে। মুসান্নাফ ইবনে আবি শায়বা 26 খণ্ডের বই লেখক লিখেছেন, কোনো ইনকাম করেননি। তারিখ ইবনে আসাকির 85 খণ্ডের বই লিখেছেন, ইনকামের জন্য নয়। তো এরকম অনেক উদাহরণ আছে আমাদের সালাফদের থেকে। আমাদের সেই উদাহরণগুলি থেকে শিক্ষা নেওয়া উচিত এবং দিনের জন্য আমাদের নিজেদেরকে উৎসর্গ করা উচিত, দিনের পিছনে ব্যয় করা উচিত। দিন থেকে ইনকাম করার নিয়তে দিনের খেদমত করলে সেটা দুনিয়াবি ব্যবসায় হিসেবে গণ্য হবে, এটা ইবাদত হিসেবে গণ্য হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।